করিয়ে দিই। তাই এবার বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্বস্য সংশয়। অতএব তিনি কনক্লুশন দিচ্ছেন যে যেহেতু এরা যে দেহ ত্যাগ করার সময় যে যেভাবে ভাবিত হয়েছে তাকে সেইভাবে আমি দর্শন দিই বা সেইভাবে তার পরবর্তী জন্ম হয়ে থাকে। তাই বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। তাই তুমি কি করবে? সকল সময় আমার অনুসরণ করবে, আমাকে মনে রাখবে, আমার অনুসরণ করবে, আমার কথা চিন্তা করবে এবং এবং তুমি হাত দিয়ে তুমি যুদ্ধ করতে থাকো, কিন্তু মনকে আমাকে স্মরণ রাখো। মনে তুমি সবসময় আমাকে স্মরণ রাখো, তোমার হাত দিয়ে যুদ্ধ করো। ময়্যর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্বস্য সংশয়। তোমার মন এবং বুদ্ধি যখন আমাকে অর্পণ করে দেবে তখন তুমি আমাকে প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। তোমার মন বুদ্ধি সবকিছু যদি আমাকে অর্পণ করে দাও তাহলে আমিও তোমার হয়ে যাব, তুমি আমাকে প্রাপ্তি হবে এবং তোমাকে আমি পরিচালিত করব। অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনঃ পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থং চিন্তয়ন। অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনঃ পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থং চিন্তয়ন। বলছেন যে হে পার্থ, যখন অভ্যাস যুগে যুক্ত হয়ে যায় কেউ, অভ্যাস যুগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে তিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করে থাকেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হয়ে যান। অর্থাৎ পরম পুরুষকে যে অনন্যভাবে যে চিন্তা করে থাকে তাকে সেই পরম পুরুষকে প্রাপ্ত হবে। জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি। তাকে স্মরণ করার গুরুত্ব